আসন্ন রমজানে ও গ্রীষ্মে পুরোপুরি লোডশেডিং মুক্ত থাকবে না দেশ। রমজানে গড়ে 15,700 মেগাওয়াট এবং গ্রীষ্মকালে গড়ে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকবে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সচেষ্ট সরকার। তবে আর্থিক সহ নানা কারিগরি সংকটে এই সময়কালে চাহিদার সবটুকু বিদ্যুৎ সরবরাহ করা যাবে না। সহনীয় লোডশেডিং থাকবে, কিন্তু সেটা শুধু গ্রামে নয়, লোডশেডিংয়ে শহর গ্রামের ভারসাম্য থাকবে। আসন্ন গ্রীষ্মে 700 থেকে সর্বোচ্চ 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিদ্যুৎ ভবনে গতকাল বিকেলে আসন্ন রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে উপদেষ্টা এসব কথা জানান। এ সময় জ্বালানি সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পেট্রোবাংলার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 1800 মেগাওয়াট। তবে রমজানের লোডশেডিং মুক্ত রাখতে চেষ্টা করা হবে বলে জানান তিনি। লোডশেডিংয়ের কারণ সম্পর্কে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, আর্থিক কারণে নয়, অপচয়ের কারণে লোডশেডিং হবে। কুলিং লোডের কারণে লোডশেডিং হবে। তিনি বলেন, গ্রীষ্মে কুলিং লোডের পরিমাণ হচ্ছে 6000 মেগাওয়াট। আমরা যদি এসি তাপমাত্রা 25 থেকে 26 রেখে চালাই, তাহলে 3000 মেগাওয়াট সাশ্রয় করা সম্ভব হবে। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়াতে টেলিভিশনগুলোতে বিজ্ঞাপন প্রচার করা হবে। লোডশেডিং নানা কারণে হয়, টেকনিক্যাল কারণ ছাড়া লোডশেডিং যেন না হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, এবার লোডশেডিং করার ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। ঢাকা থেকে লোডশেডিং শুরু হবে, শহর গ্রামে সমান লোডশেডিং হবে। এসির কুলিং লোড নিয়ন্ত্রণ করা বাস্তবসম্মত হবে কিনা এমন এক প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করব মানুষকে সচেতন করতে, যাতে এসি একটি নির্দিষ্ট মাত্রায় রেখে চালায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।